16ই ফেব্রুয়ারি 2026 সালে নেপালে এক ব্যতিক্রমী এবং অনুপ্রেরণামূলক উদ্যোগ দেখা গেল। সন্ত রামপালজি মহারাজজির ধনুষা আশ্রম নেপালে অনুষ্ঠিত হল 7টি যুগলের যৌতুক মুক্ত বিবাহ। নমস্কার দর্শকগণ, আজকে এসএ নিউজের টিম চলে এসেছে সতলোক আশ্রম নেপাল ধনুষাতে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় পেছনে প্রস্তুতি এখনো চলছে। এখানটায় 17 মিনিটে সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে একটি বিবাহর আয়োজন করা হচ্ছে। এখানটায় অনেকগুলোই জোড়া এখানটায় বসবে। 17 মিনিটের মধ্যে বিবাহ শেষ হবে এবং সেই বিবাহর নাম সন্ত ভাষায় বলা হয় রামেনি। তো আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে সত্যিই কি এই বিবাহ 17 মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়, আর এই বিবাহর মানে কি কি আছে, কিসের ব্যবস্থা করা হয়েছে, এখানে কোনো পণ প্রথা চলে কিনা। এখানে সবাই বলে যে এটা পণ মুক্ত বিবাহ। তো দেখবো যে সত্যিটা কতটা, এইসব জানার জন্য চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গের সাথে। তো যেমন কি দর্শকগণ আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, এখানটায় যাদের রামেনি এখানটায় হবে তারা এখানটায় সবাই বসে আছে। তো এখানটায় 17 মিনিটে সন্ত রামপালজি মহারাজজির সান্নিধ্যে বিবাহ সম্পূর্ণ হবে। তো আসুন এবারে সেই বিবাহটা দেখানো যাক। এই বিবাহ অনুষ্ঠানের বিশেষ দিক ছিল এর সরলতা। মাত্র 17 মিনিটের অমর গ্রন্থের পাঠের মাধ্যমে সম্পূর্ণ হল পুরো আয়োজন। না ছিল ঢাকঢোল, না ছিল জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, না কোনো আড়ম্বরপূর্ণ প্রদর্শন। এটি ছিল একেবারেই সাধারণ ও সাদামাটা উপায়ে সম্পন্ন হওয়া বিবাহ। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম সমর দাস। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিমবাংলা ঝাড়গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমরা যে দেখলাম এখানটায় যে 17 মিনিটে আপনার বিবাহ সম্পূর্ণ হলো এখানটায়, তো যে বাঙালি সমাজে যে বিবাহ হয় ওখানটায় কত ধরনের কত রীতি রিবাজ করা হয়, কত ধরনের অনুষ্ঠান করা হয়, তো আপনারাও কি সেই অনুষ্ঠান কিছু করেছেন? না না না, এখানে কোনো হয়নি। 17 মিনিটে বিয়ে হয়েছে। 17 মিনিটের বেদের মন্ত্র পাঠ হয়েছে, ওর মধ্যে বিয়ে হয়েছে। 33 কোটি দেবতা আহ্বান জানানো হয়েছে। 33 কোটি দেবতাই খুশি হয়েছেন এই বিয়েতে, আর আশীর্বাদও করেছেন। আচ্ছা, তো আপনারা যে এখানটায় 17 মিনিটে কোনো ডিজে পার্টি এগুলো ছাড়াই যে বিবাহ করলেন, তো এতে আপনাদের কোনো আফসোস হলো না? না না, আফসোস কিছু নেই। ওটা কি আছে, টাকা পয়সা দিয়ে ব্যান্ড বাজা ওগুলো কিছু করে লাভ নেই। আমাদের গুরুজি বলে যে সাধারণ জীবন যাপন করতে। তো আপনারা কি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো টাকা পয়সা পণ কিছু চেয়েছেন, কিছু ডিমান্ড করেছেন? না না না, টাকা পয়সা 1 পয়সা টাকা পয়সা নেওয়া হয়নি। আর এখানে যে আপনাদের যে বিবাহ হলো, তো এখান থেকে কোনো টাকা পয়সা বা কিছু সামথিং কিছু নেওয়া হয়েছে? না না না, এখান থেকে কিছু নেওয়া হয়নি আর দেওয়া হয়নি, কিছু হয়নি। অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ।